ঘরোয়া ফুটবলের খবর জানাবে এবার। আবারও বাড়ছে ক্লাব লাইসেন্সিংয়ের সময়। বসুন্ধরা কিংস এবং আবাহনীর উপর ফিফা নিষেধাজ্ঞা এখনও না ওঠায় চতুর্থ দফায় সময় বাড়াচ্ছে ফেডারেশন, যে কারণে পিছিয়ে যেতে পারে খেলা। অনিশ্চয়তায় 21 আগস্টের চ্যালেঞ্জ কাপ। আমরা কোনোভাবেই অ্যালাউ করতে চাই না যে এবারের লিগটা দেরি হোক। শঙ্কায় ফেডারেশন সভাপতির প্রতিশ্রুতি, নেপথ্যে বড় দুই ক্লাব বসুন্ধরা ও আবাহনী, বিশেষ করে কিংস। একের পর এক ফিফা নিষেধাজ্ঞায় নাস্তানাবুদ বাংলাদেশ চ্যাম্পিয়নরা। মঙ্গলবার যোগ হয়েছে আরও দুটি, সব মিলে এখন তাদের ঘাড়ে ঝুলছে 14 নিষেধাজ্ঞা। সে তুলনায় জটিলতা কিছুটা কাটিয়ে উঠেছে আবাহনী, তুলেছে 2 নিষেধাজ্ঞা, তবে এখনও বাকি একটি, যে কারণে তৃতীয় দফায় সময় বাড়িয়ে 11 আগস্টেও নতুন মৌসুমের জন্য লাইসেন্সিং করতে পারেনি এই দুটি ক্লাব। নিরুপায় ফেডারেশন তাই সময় বাড়াচ্ছে আরও একবার। কিছু ক্লাব চিঠি দিয়েছে ক্লাব লাইসেন্সিং ডেটটা বাড়ানোর জন্য। তো সেই ক্ষেত্রে ফেডারেশন চিন্তাভাবনা করেছে যে এই টাইমটা 15 থেকে 17-র ভিতরে করার জন্য, লিগটাকে সৌন্দর্য করার জন্য এবং পার্টিসিপেট যাতে বাড়ে সেজন্যই কিন্তু এটা করা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ক্লাব লাইসেন্সিং জটিলতার প্রভাব পড়তে পারে ঘরোয়া ক্যালেন্ডারে। বাড়াতে হবে 13 আগস্ট খেলোয়াড় নিবন্ধনের সময়, যার ফলে 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে। তবে 28 আগস্ট নির্ধারিত সময়ে লিগ শুরু করতে এখনও আত্মবিশ্বাসী ফেডারেশন। যদি চ্যালেঞ্জ কাপটা ভালো হয় তাহলে হবে, আর যদি না হয় এটা পরবর্তীতে আমাদের লিগ কমিটি আছে, আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে এটা আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চ্যালেঞ্জ কাপটা কি করব না, কিংবা টাইমটাকে একটু পিছাবো কি না বাড়াবো। আমরা লিগ পিছাবো না, লিগটা আমরা চেষ্টা করব যে টাইম মতো শুরু করতে। ফেডারেশন কাপটাও চেষ্টা করব আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী শুরু করতে। এখন ফিফা নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত যদি বসুন্ধরা ও আবাহনী খেলতে না পারে, তবুও প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষকতায় তার কোনো প্রভাব পড়বে না, দাবি এই ফেডারেশন কর্তার। আশা করি এইটাতে সমস্যা হবে না, কারণ আমাদের ইউনাইটেড হেলথ কেয়ারের সাথে আমাদের একটা চুক্তি আছে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। আশা করি